This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রথমেই যেটা জানানো তা হচ্ছে গত 36 ঘন্টা যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা যথেষ্ট ইতিবাচক। আমরা দেখেছি যে 10 তারিখ রাতে অর্থাৎ রাত্রি 11:15 নাগাদ বিদেশ মন্ত্রকের সচিব তাকে সাংবাদিক বৈঠক করতে হয়। তিনি সাংবাদিক বৈঠক করে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দেন যে 10 তারিখ বিকেল 5টা থেকে যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়েছে সারা দেশের একেবারে উত্তর পশ্চিম বর্ডারে লাগাতার সেই সিজফায়ার ভায়োলেশন করে যাচ্ছে পাকিস্তান। যদি এটা চলতে থাকে কোনো আলোচনা যে হবে না সেই ইঙ্গিত তিনি স্পষ্ট করে দেন। তারপর থেকে আমরা দেখতে পাই যে গতকাল সারা দিন একটা মোটামুটি শান্তির আবহ বজায় থেকেছে। আমাদের কাছে এই মুহূর্তে যে খবর আসছে যে আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য মূলত কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এই সংঘর্ষ বিরতি হবে সেই বিষয়টি ঠিক করা। 2003 সালে যখন এই কার্গিল যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে এই সংঘর্ষ বিরতি হয়েছিল তখনও কিন্তু সেই সময় কিছু চুক্তি করা হয়েছিল। আজও সম্পূর্ণভাবে প্রেক্ষাপট বদলে গিয়েছে। আজকের প্রেক্ষাপটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবে ভারতের অভ্যন্তরে যদি বিন্দুমাত্র একটি মাত্র জঙ্গি হামলার ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করবে সেনাবাহিনী। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে পাকিস্তানের এই যে আগ্রাসী মনোভাব সেই আগ্রাসী মনোভাবকে কোথাও একটা নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত যেটা ইতিমধ্যেই ভারত স্পষ্ট করে দিয়েছে যে এই আলোচনার পরিসরে কোনোভাবেই সিন্ধু জলচুক্তি যেভাবে খারিজ করে দেওয়া হয়েছে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আপাতভাবে ভিসা সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে, এই ধরনের ডিপ্লোম্যাটিক ডিসিশনগুলো কোনোভাবেই আলোচনার পরিসরে আসবে না এবং আরও কোন কোন নতুন শর্ত ভারতের ওপর থেকে চাপানো হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই শর্ত পাকিস্তানের জন্য যে যথেষ্ট কষ্টকর হতে চলেছে তা কিন্তু গতকাল দিনভর যেভাবে তিন সেনাবাহিনীর প্রধানের একেবারে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে সামনে এসছে তাতে আমাদের কাছে কিছুটা ইঙ্গিত স্পষ্ট হয়েছে।